وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ضرب مثلا صراطا مستقيما على كنفي الصراط داران لهما أبواب مفتحة إلى الآخر حديث أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে মসজিদে জুমার সালাতের জন্য এবং খুতবার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনাদের মাঝে আল্লাহ তাআলা অনেকদিন পরে নিয়ে আসছেন, এই জন্য আমি আবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনলাইনেও দেখেছেন যে আমি এই বছরে আহ মানে সূরা ফাতিহার উপরে আলোচনা করছি বেশি। আর আমার যোগ্যতা অত বেশি না, সূরা ফাতিহাই শিখছি ভালোভাবে, এই জন্য অন্যকে শেখানোর চেষ্টা করছি। আরেকটা বিষয়, যে বিষয়টি আমাদের অনেক জানা দরকার, সেটি হচ্ছে আমরা জান্নাতের পথে চলছি, কিন্তু জান্নাতের পথ আমরা চিনি না। আমরা চলতেছি কিন্তু চিনি না, তাহলে চলাটা একটু কঠিন, ঠিক না? আপনি যেখানে যাবেন এই রাস্তা যদি না চেনেন, তাহলে যাওয়া কঠিন না? কঠিন। কিন্তু যে রাস্তা আপনি চিনবেন, এই রাস্তা যাওয়া সহজ, দিনেও সহজ, রাতেও সহজ, যদি রাস্তা চেনা থাকে। আর চেনা না থাকলে দিনের বেলাও ভুল করার সম্ভাবনা আছে, এবং ভুল পথে চললে বিপদে পড়ার সম্ভাবনাও আছে। তা আমি তো আগেই বলেছিলাম আপনাদের যে সূরা ফাতিহা মানে একটা সূরা যার মধ্যে কোরআনের সব কথাগুলি আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে নিয়ে আসছেন। এই জন্য এই সূরার আলোচনা অনেক লম্বা। তা আমি আপনাদের সামনে আজকে সূরা ফাতিহার যে আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতে যে সিরাত রাস্তার কথা বলা হয়েছে, মানে জান্নাতের রাস্তা, এই রাস্তাটা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা চিনে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে যে আয়াতটি শিখিয়েছেন, এই চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন বলেছিলেন, এটা আগে বলেছিলাম প্রথমে ভূমিকার দিকে। আল্লাহ কিছু চাইতে বললেন, আগের আয়াতে বলা হয়েছে যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আগের আয়াতের অর্থটা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখন এই আয়াতটা বলার পর আল্লাহ উত্তর দেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝের চুক্তি। অথবা বলতে পারেন এটাই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝের প্রতিজ্ঞা, ওয়াদা। কি? যে আমার বান্দা আমার ইবাদত করবে আর আমার বান্দাকে আমি সাহায্য করব। একমাত্র আমার ইবাদত করবে আর আমার বান্দাকে আমি সাহায্য করব। শুধু এখানে শেষ না, ওয়ালি আব্দি মা সাআল, আমার বান্দা এখন যা চাবে আমি তাই দিব। সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহার চাইতে বড় দোয়া আর কোথাও আছে? আল্লাহ বলছেন যে আমার বান্দা এখন যা চাবে, মা, এই যে মাই, আপনারা আরবি শিক্ষিত তো নাই, যে মা শব্দটা আছে, শুধু মিম আলিফ জবর মা, এই শব্দটা একটা আম শব্দ। মানে পৃথিবীতে আসার আগে থেকেই, মানে যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকাকালীন যখন নির্দেশ দিয়েছে যে তার তাকদীর লিখে দাও, হ্যাঁ, সে কি খাবে, কি পড়বে, কতদিন বাঁচবে, সব লিখে দেওয়া হয় কিনা?
এই লিখে দেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু দরকার এই সব কিছুই মায়ের মধ্যে আছে। মা সাআল, আমার বান্দা এখন যা চাবে তাই পাবে। তাহলে আপনার বাকি আছে কি? সূরা ফাতিহা আপনি সব চেয়ে ফেললেন না? এই জন্য তো বলা হয়েছে সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে সূরা ফাতিহা। তো যাই হোক, এখন আপনি প্রথমে কি চাইবেন? আপনি প্রথমে বলতে পারতেন আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, বা বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি অনেক কিছু চাইতে পারতেন। আল্লাহ বলছে না, এগুলো চাওয়ার দরকার নাই। এগুলো যদি দেওয়া হয়, আল্লাহকে বাদ দিয়ে যদি এগুলো দেওয়া হয়, এগুলো স্থায়ী হবে না, এগুলো ক্ষতির কারণ হবে। ঠিক না? কোনটা আমার উপকার হবে কোনটা ক্ষতি হবে আমরা তো ভালো জানি না। জানেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কারণ আপনি আল্লাহকে বাদ দিয়ে শুধু বলছেন আল্লাহ আমাকে 5 কোটি টাকার মালিক বানাই দেন, একটা উদাহরণ। এখন আল্লাহ আপনাকে 5 কোটি টাকা আসমান থেকে দিয়ে দিল, বা কেউ এসে দিয়ে গেল। রাতের বেলায় ডাকাতের টাকাও নিয়ে গেল, আপনার চোখও কানা করে দিল, মানে অন্ধ করে দিল। তাহলে টাকাও গেল, চোখ গেল। এখন চোখ ভালো করতে কত টাকা লাগবে? কিন্তু আমরা যখন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে চাইবো, তখন কোথায় কি দরকার, কত টাকা দরকার, কয়টা বাড়ি দরকার, কোন ধরনের ক্ষমতা দরকার, আল্লাহর পক্ষ থেকে আসবে। তখন এটা ক্ষতির কারণ হবে না, এটা হবে দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কেন আপনারা দেখছেন না, যারা আল্লাহকে বাদ দিয়ে শুধু দুনিয়ায় সব কিছু মনে করেছে, তাদের এই সম্পদই, তাদের এই ক্ষমতা, তাদের এই টাকা পয়সাই তাদের ক্ষতির কারণ হয়ে গেছে। কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক রেখে সম্পদ গড়েছে, তাদের সম্মান মর্যাদা দিনের দিন কমছে না বাড়ছে? বাড়ছে। অথচ তাদের সম্মান মর্যাদা কমানোর চেষ্টা করেছে মানুষ, কিন্তু আল্লাহ বাড়াইছে। আর যারা মানুষকে ছোট করে দুনিয়ার পিছনে ছুটেছে, আল্লাহ তাদের সম্পদ কেড়ে নিয়েছে, সম্মানও কেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন তুমি প্রথমে যেটা চাইবা সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা। কারণ জান্নাতের সফলতা অর্জন হয়ে গেলে তো সব সফলতা অর্জন হয়ে গেল। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতা কোথায় খুঁজছো? সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নামের আযাব থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল হয়ে গেল। তো সফলতা তো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এটাই আসল সফলতা। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা চাইতে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক সালাতে চাই আল্লাহর কাছে, আল্লাহ দেওয়ার জন্য আমাদেরকে পরবর্তী আয়াতগুলোতে রাস্তা দেখাই দিয়েছেন। কিন্তু আমরা চিনতে চাই না, পড়তে চাই না, বুঝতে চাই না। আমরা সহজে চাই যে আমাদের সামনে একজন হাঁটুক, আমরা তার পিছ ধরে যাব, সেও জান্নাতে চলে যাবে, আমরাও জান্নাতে চলে যাবো। ঠিক না? একজনকে ঠিক করে দিয়েছেন, হ্যাঁ, যে আপনি হাঁটেন আমিও হাঁটতে চাই আপনার পিছনে পিছনে। তো দুনিয়ার মানুষ তো কেমন জানেন, টাকা পয়সা যেদিকে হবে সেই দিকেই আপনাকে ঘুরাই দিবে, আপনি যার পিছনে ছুটছেন। এই জন্য যার পিছনে ছুটতেছেন তাকেও চিনতে হবে, সে আসলে আল্লাহর পথে হাঁটছে নাকি অন্য পথে হাঁটতেছে। ঠিক না? তো এবার আসেন আমরা এই রাস্তাটা চিনি, শুধু আজকে এই রাস্তাটা চিনাবো ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা কি? এই রাস্তাটা জান্নাতের রাস্তা, তাই না? এই রাস্তা সম্পর্কে একটি আয়াত যখন নাজিল হয় সূরা আনফালের 153 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। নিশ্চয় এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর একাধিক যে পথ আছে এগুলোর অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, একাধিক রাস্তা যদি অনুসরণ করো তাহলে তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে। কে বলেছেন এটা?
আল্লাহ তাআলা সূরা আনফালে 153 নম্বর আয়াত। এই আয়াত নাজিল যখন হয় আপনারা তো কিছু বুঝেননি, আমরাও বুঝিনি। আল্লাহ বলেন নিশ্চয় এটা, এটা বলতে একটা নির্দিষ্ট জিনিসকে দেখিয়ে বলা হয়, ঠিক না? কিন্তু আমরা তো কিছু দেখছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাচ্ছেন এবার ইবনে মাজার 11 নম্বর হাদিস দিয়ে তিনি দেখাই দিচ্ছেন যে আসলে এটা যে আল্লাহ তাআলা বললেন এটা কি, কেমন, কি হতে পারে। আল্লাহ তাআলা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাচ্ছেন। তিনি বসে আছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিসটা। কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ফাখাত্তা খাত্তুন, তিনি একটা দাগ কাটলেন। অখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনি, ডান দিকে দুইটি দাগ কাটলেন। অখাত্তা খাত্তাইনি আন ইয়াসারি, বাম দিকে দুইটি দাগ কাটলেন। এর আগেও এই হাদিস একবার বলেছি এই মসজিদে, আপনাদের মনে আছে কিনা। তো ডানে দুইটা বামে দুইটা, কয়টা হলো? আর মাঝখানে একটা, পাঁচটা দাগ কাটলেন। সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝের দাগে হাত দিলেন এইভাবে, ডান হাত দেওয়ার পরে বললেন ওয়া আন্না হাযা সিরাতি, এটা হচ্ছে আমার রাস্তা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন যে সিরাতুল মুস্তাকিম যেটা সোজা রাস্তা, এটা হচ্ছে আমার রাস্তা, যে মাঝখান দিয়ে, হ্যাঁ, উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা হলে এমন উম্মত যারা মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। দেখেন দুই দিকে রাস্তা, অনেকগুলো রাস্তা, মাঝখান দিয়ে একটা রাস্তা সোজা। তা আমরা এই মধ্যম রাস্তা দিয়ে চলবো। এটারও আরেকটা হাদিসে ব্যাখ্যা আছে যে মধ্যম রাস্তাটা কেমন, তখন আপনার কাছে স্পষ্ট হবে আসলে সিরাতে মুস্তাকিম কি। সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা আমার রাস্তা, এই রাস্তা ধরে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে কয় রাস্তা ছিল? চার রাস্তা। পৃথিবীতে কয়টা মাঝাব আছে? হুম, তাহলে চারটাই সঠিক। যাক, ওটা আলাদা কথা। আমি চারটাই কি সঠিক? চারটাই হকের উপরে আছে, আমাদের ভাইরা বলেন। আমরা বলি চার ইমাম হকের উপরে ছিলেন, কিন্তু বর্তমান চার মাযহাব হকের উপরে না। এটা স্পষ্ট কথা। চার ইমামকে আমরা কিছু বলেন, চার ইমাম কিন্তু হকের উপরে ছিলেন, কিন্তু চার মাযহাব যদি যেগুলো তাদের মাযহাবের মধ্যে আছে এগুলো নিয়েই চলার চেষ্টা করে তাহলে হকের উপরে নাই। এই আয়াত এবং হাদিস থেকে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বেশি রাস্তার অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ডানে বামে দুই দুই চার রাস্তা দেখছো এগুলোর অনুসরণ করো তাহলে এই রাস্তাগুলো তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। তাহলে আয়াত নাজিল করেছেন আল্লাহ, এই আয়াতের তাফসীর করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি আমি আমার পক্ষ থেকে করলাম? এবার এই মাঝের রাস্তাটা কেমন তিনি আরো সুন্দর করে বুঝাই দিচ্ছেন। ইন্নাল্লাহা দারাবা মাসালান সিরাতাম মুস্তাকিমা, এই যে মাঝে দাগ কেটে দেখালাম সিরাতে মুস্তাকিম, এই রাস্তাটার উদাহরণ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পেশ করেছেন। হাদিসে কুদসি, আল্লাহর পক্ষ থেকে যেই জিনিসটা আসে এবং রাসূল নিজের মতো করে বলেন, এটা কি বলা হয়? তাহলে উদাহরণ দিয়েছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বুঝাচ্ছেন তিনি তার মতো করে। ইন্নাল্লাহা দারাবা মাসালান সিরাতাম মুস্তাকিমান, এই সিরাতে মুস্তাকিমের উদাহরণ পেশ করেছেন আল্লাহ তাআলা, এটা কেমন হবে? আলা কানাফাই সিরাত, এবার আমি এটা না দেখে আমি এতটুকু ধরলাম, মানে এটার মধ্যে স্থান ধরলাম, মনে করেন এটা সিরাতে মুস্তাকিম। আলা কানাফাই সিরাত দারানি লাহুমা, সিরাতে মুস্তাকিমের দুই পাশে দুইটা প্রাচীর আছে। দুই পাশে দুইটা কি আছে? প্রাচীর আছে। দারানি লাহুমা আবওয়াবুন মুফাত্তাহাতুন, এই প্রাচীরের মাঝে মাঝে আবার অনেকগুলো দরজা আছে। কি আছে? দরজা আছে, এবং প্রত্যেকটা দরজা খোলা আছে। মুফাত্তাহাতুন, খোলা আছে দরজাগুলা। ভালো করে বুঝেন, সিরাতে মুস্তাকিম কিন্তু আমরা আলোচনা করছি, এই রাস্তাটা ক্লিয়ার করব আমরা। তো বলছে দুই দিকে দুইটা রাস্তা, প্রাচীর আছে, আর এই প্রাচীরে আবার দরজা আছে। আমরা অনেক সময় ঘরে বিভিন্ন দিকে দরজা রাখি না? তো সিরাতে মুস্তাকিমের দুই দিকে কিন্তু দরজা আছে।
আবার আলাইহিমা সুতুরুন, দুই প্রাচীরের যে যতগুলো রাস্তা আছে, দরজা আছে, প্রত্যেক দরজার মুখে পর্দা ঝুলানো আছে। বাড়িতে আপনার পর্দা ঝুলান না? পর্দাও ঝুলানো আছে। আবার এই পর্দার সামনে একজন করে দায়ী আছে। দায়ী কাকে বলে? যারা ইসলামের দিকে ডাকে। ইসলামের দিকে ডাকে তাদেরকে আমরা দায়ী বলি। যারাই কোনো দিকে ডাকে তারাই এক ধরনের দায়ী। যখন বলো দায়ী ইলাল্লাহ, তখন কি? আল্লাহর দিকে আহ্বানকারী, এটা ইসলামের দায়ী। ওই দায়ীগুলো কিন্তু আল্লাহর দায়ী না, শয়তান। এই যে প্রত্যেক রাস্তার মুখে পর্দা ঝুলানো আছে, একজন করে দায়ী আছে। পর্দাটা কি? আমরা এটা সামনে যাচ্ছি, এখানেও কিছু ব্যক্তি আছে। এই দুইটা প্রাচীর আর ক্লিয়ার। দুইটা প্রাচীর কি? দুইটা প্রাচীর হলো এক কোরআন আর একটা সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। তাহলে এই রাস্তাটা কি দিয়ে ঘেরা আছে? কোরআন এবং সুন্নাহ দিয়ে, নাকি আরো কিছু আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, আর আমরা ব্যাখ্যা করতেছি না কোরআন সুন্নাহ দিয়ে চলা যায় না। আমরা ব্যাখ্যা ব্যাখ্যা করতেছি যে আপনারা সাধারণ মানুষ কোরআন হাদিস কি বুঝবেন, কোরআন হাদিসের কি বুঝেন? তা আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা সহজ করলেন, যেটা দেখাই দিলেন, আমরা এটাকে কঠিন করে দিলাম। সঠিক রাস্তাতে প্রাচীর দিয়ে দিলাম, যে বলছে তোমরা তো কোরআন হাদিস বুঝবে না, তাই কোরআন হাদিসের মধ্যে যে ফাঁক ফোকর আছে এর মধ্যে দিয়ে বেরিয়ে যাও। মানে কোন দিকে যাবেন? আমার ভাষা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ, যেটা আজকে নতুন না। এখন কথা হলো, পর্দাটা কি? যে পর্দাটা ঝুলানো আছে, এই পর্দাটা কি? এই পর্দা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। এক কথায় বলি, হাদিসের যে ভাষাটা বলা হয়েছে, মাহারিমুহুমুল্লাহ, আল্লাহ যত কিছু হারাম করেছেন, আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলো হারাম করেছেন, মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জুলুম হারাম, মানুষের জমি অন্যায় করে নেওয়া হারাম, প্রত্যেকটা হারাম স্পষ্ট কিনা বলেন? তো এই যত হারাম আছে, এই হারাম গুলোকে বলা হয়েছে ওই হাদিসে যে ওই দরজার পর্দা। সুতরাং তোমরা এই পর্দা সরাইও না, মানে হারামের ধারে কাছে যেও না। গেলেই কিন্তু এই জাহান্নামের রাস্তার পথ খুলে গেল, সিরাতে মুস্তাকিমের পথ থেকে আপনার জাহান্নামের রাস্তা দিয়ে চলে গেল। এটা হলো পর্দা। অন্য আরেকটা রেওয়ায়েতে আছে যে পর্দাটা ঝুলানো আছে, এটা হচ্ছে হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার সীমানা। একই কথা, আল্লাহ তাআলার সীমানা হচ্ছে হারাম জিনিস। এই দুনিয়াতে যত হারাম আছে, এটা আল্লাহ তাআলার দেওয়া আমাদের জন্য একটা সীমানা। এটা অতিক্রম করা যাবে না, এটা অতিক্রম করলেই সমস্যা, জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। আর যে দায়ী গুলো আছে, এর পর্দার কথা বুঝলাম, দায়ী গুলো কি? এই দায়ী গুলো জানতে হলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের আর একটা হাদিস জানতে হবে। এই দায়ী গুলো হলো আপনাদের মতো আমাদের মতো কোনো সাধারণ ব্যক্তি না, কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তি না, কোনো ডাক্তার না, ইঞ্জিনিয়ার না। এই দায়ীগুলো হলো আমরা, আলেম ওলামা। অবাক হচ্ছেন যে আপনি আলেমদের গীবত করছেন নাকি? আমি কারো নাম বলেছি? গীবত না, এটা স্পষ্ট করাই হচ্ছে দায়িত্ব। আল্লাহ রাসূল তো আমাদেরকে শিখাই দিয়েছেন, আমি তো হাদিস বলছি। তা আপনারা না, জেনারেল শিক্ষিত কেউ না, একজন রিক্সাওয়ালা না, গাড়ির ড্রাইভার না, আলেম ওলামা। বড় বিপদের কথা যে কোথায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা এই হাদিসের মধ্যে, সেই মুসলিম হাদিসের মধ্যে আলামত দিয়ে দিয়েছেন। এই আলামত গুলো যার মধ্যে থাকবে সেই হলো ওই রাস্তার দায়ী। এর আলামত গুলো কি? একটা আলামত হলো যে ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদী। একটা আলামত হলো তারা আমার সুন্নতকে বাদ দিয়ে,
নিজের সুন্নাত তৈরি করবে। তা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ মানুষ কি সুন্নাত তৈরি করতে পারে? আপনি যদি বলেন বা কোন একজন ডাক্তার যদি বলে যে এই আমলটা করা হচ্ছে সুন্নত, তোমরা মেনে চলো, মানবে? কিন্তু যেই পীর সাহেবকে সবাই মেনে চলে, উনি যখন বলে যে ওইগুলো জিকির তোমাদের জন্য না, তোমরা সারাদিনের মধ্যে 1000 বার এইটা পাঠ করবা, তাহলে পারেই জান্নাতে চলে যাবে। যত মুরিদ আছে সবাই বলে আমার পীর সাহেব বলছেন, অতএব সব বাদ দিয়ে ওটাই করতে হবে, করে না? ইল্লাল্লাহ জিকির নিয়ে পীর সাহেবের সাপাই গাইতে গাইতে মানুষকে, ইমানদারকে কাফের পর্যন্ত বানাই দিয়েছে, বানাই নাই? অথচ যেই জিকিরের কোনো অস্তিত্বই নাই, তার কারণ হলো তার পীর সাহেব বলেছেন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নতকে বাদ দিয়ে আমি বললাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, মনে মনে পাঠ করলে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে। তাহলে আপনার আমার জীবনের যত গুনাহ আছে সমুদ্রের ফেনা সম পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবেন। এই 2 মিনিটের জিকির করলে আল্লাহ মাফ করে দিবেন। আর পীর সাহেব বলল না, এটি হবে না, 1000 বার খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবে, তাহলে তোমার মাফ হবে। এখন সাধারণ মানুষ কি করবে? সব কাজ কাম বাদ দিয়ে 1000 বার সারাদিনে এটা ঠেকাইতেই হবে। এখন একটা বেদাত প্রতিষ্ঠা করার জন্য আর একটা বেদাতের দরকার, 1000 বার তো আঙ্গুলে গোনা যায় না। তাই এখন কি তসবি দানা নিতে হবে? তসবিতে তো এত দানা নাই, 99টা আছে। তো কয়বার হলো? 10,000 বার পৌঁছাইতে কয়বার হলো? এটার জন্য আর এক তসবি লাগবে। তো এখন ডিজিটাল আর একটা বাড়াই গেছে, এবার আর ঝামেলা নেই, ডিজিটালে চাপতে থাকবে। এই গত 3 দিন আগে ঢাকা মালিটোলা, আপনারা জানেন বংশাল হলো আহলুল হাদিসদের কেন্দ্র, সেই মসজিদে আহলে হাদিস মানুষ এই ডিজিটাল চাপতেছে। তাই আমি বললাম এটা তো চলবে না। এটা কেন চলবে না? তা আমি বুঝালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে তাসবিহ গুনতে বলেছেন, আঙ্গুল কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের দানাতে তাসবিহ গুনতে দেখে তিনি নিরুৎসাহিত করেছেন, যে ছোট্ট একটা বাক্য শিখিয়ে দিয়েছেন, এটা পড়লেই যথেষ্ট। সাহাবায়ে কেরাম দেখেছেন মসজিদের মধ্যে এই খেজুরের আটি নিয়ে বসে আছেন, এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রেগে গেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন আগে বিদায় নিয়েছেন, আর এখনই তোমরা বেদাত নিয়ে ব্যস্ত হয়েছো, তোমরা তো ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কাছে। তাহলে এইগুলো করা ধ্বংস হওয়ার কারণ সাহাবারা বলে গেছে, তা আপনি এটা করতেছেন। ঠিক আছে, আর করবো না, পকেটে নিয়েছি। আর জেনারেল যারা, মানে আপনাদের মধ্যে অনেকে যুবক যারা সেই হাদিস বা সেই আকীদা চলছেন, এরা অনেকে আছে যে বেশি, মানে অনেক কিছু জিনিস একটু বেশি করে ফেলে। এটা করাটা ঠিক না। একটা মধ্যম পন্থা, নরম ভাবে চলতে হবে, যে কোনো ক্ষেত্রে রেগে যাওয়া যাবে না। তো পাশে আরেকজন ভাই ছিলেন, উনিও খুব ভালো ব্যক্তি। উনি বলছেন যে এটা পকেটে রাখছেন কেন, ভেঙে ফেলেন। ওই মুরব্বি তো গরম হয়ে গেছে, টাকা দিয়ে কিনেছি, ভাঙবো কেন? তো যাই হোক, পরে আবার ওটাও বুঝাতে হলো যে সাহাবায়ে কেরাম মদ হারাম হয়, মদের সাথে সাথে পাতিল গুলো ভেঙে ফেলেছেন। এই দৃষ্টিকোণ থেকে বলেছেন যুবক মানুষ রাগ করেন। তো যাই হোক, আলামত কি? ইস্তাদনুনা বিগাইরি, এটা মনে রাখতে হবে, এই উদাহরণ মনে রাখার দরকার নেই। তারা সুন্নত তৈরি করবে। টুঙ্গির মাঠে গেলে হজের সওয়াব হবে, এই সুন্নত মনে হয় আহলে হাদিসরা তৈরি করেছে নাকি? সহি আকীদার লোকেরা তৈরি করেনি। তাহলে কারা তৈরি করেছে? তাহলে এই রাস্তাগুলোর দায়ী তারা। আপনি মানেন আর না মানেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলামত। ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, তারা আমার সুন্নতকে বাদ দিয়ে নিজের সুন্নত তৈরি করবে। অতএব কোন জায়গাতে গেলে কোন সওয়াব হবে, এটার দলিল অবশ্যই কোরআন সুন্নাহয় থাকতে হবে। যদি না থাকে, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়ে নিজের সুন্নাত তৈরি করেছে, এই হলো ভ্রষ্ট পথের একজন দায়ী। তারপরে আরো অনেক সুন্নত আছে। আপনি অজুর মধ্যে ঘাড় মাসি করবেন,
ঘাড় মাসি করলে কিয়ামতের দিন উজ্জ্বল হয়ে যাবে, এটার পৃথিবীতে কোথাও সহিহ হাদিস, দূরের কথা জয়ীফ হাদিসও নাই। কিছু জাল হাদিস আছে ঘাড় মাসি করার ব্যাপারে, এই জাল হাদিস দিকে সুন্নাত প্রতিষ্ঠিত হয়। জাল মানে কি? মানুষ তৈরি করেছে। তাহলে যারা তৈরি করেছে এরাও হলো এই পথের দায়ী, আর যারা ওইটা মানতেছে তারা ওই পথের পথচারী। তাহলে কোন পথে চলছে? এইভাবে অনেক সুন্নত সমাজে আছে। কেউ মারা গেলে 3 দিনে খতম করতে হবে, অনুষ্ঠান করতে হবে, কোরআন হাদিসে কোথাও আছে? তাহলে যারা এই সুন্নত তৈরি করেছে তারা এই পথের দায়ী, যারা এই সুন্নত মেনে চলছে তারা এই পথের পথচারী। 40 দিনে করতে হবে এটা নেই, ফরজ সালাতের পরে দোয়া করতে হবে এটা কোরআন সুন্নাহয় নেই। তাহলে যারা এটা তৈরি করেছে তারা এই পথের দায়ী, যারা চলতেছে তারা এই পথের পথচারী। আপনি মানেন আর না মানেন, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এইভাবে যত আমল চলতেছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় সুন্নতের নাম দিয়ে, তারাই আবার বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত 1 নাম্বার, আর আহলুল হাদিসরা হাদিস মানে সুন্নত মানে না। নাউজুবিল্লাহ। হাদিস এবং সুন্নতের মধ্যে মন গড়া পার্থক্য তৈরি করে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে, এটাও হচ্ছে তাদের একটা ব্যাখ্যা। পরবর্তীতে এই কথাটা আসছে, ওই যে আল্লাহ তাআলা ইহুদিদের রাস্তা এবং খ্রিস্টান রাস্তা থেকে বাঁচতে বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো যারা এই পথের দায়ী হবে তাদের একটা আলামত হচ্ছে ইহুদি আলেমদের যে বৈশিষ্ট্য থাকবে এই আলেমদের ওই বৈশিষ্ট্য থাকবে। ইহুদি আলেমদের কি কি বৈশিষ্ট্য আছে? অনেকগুলো আছে, আমি সব বলবো না। তার একটা হচ্ছে তাহরিফ। ইহুদি আলেমদের বৈশিষ্ট্য একটা কি? তাহরিফ। একটা হচ্ছে তাহরিফ ফিল লফজ, তাহরিফ ফিল মানা। একটা হচ্ছে অর্থের মধ্যে তাহরিফ, আর একটা হচ্ছে শব্দের মধ্যে তাহরিফ। তাহরিফ কি আপনারা বুঝেন না? তাহরিফ হলো রদ বদল করা, পরিবর্তন করা। আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন তাওরাত নাজিল হতো, নাজিল হওয়ার পর এটা যদি দেখতো ইহুদি আলেমরা তাদের পক্ষে আছে তাহলে পারে ঠিক আছে, যদি দেখতো না তাদের পক্ষে নেই তাহলে পারে এটার অর্থ পরিবর্তন করে দিত। যদি অর্থ পরিবর্তন করা সম্ভব হতো না, একটা সহজ অর্থ সবাই জানে, তখন তো সাধারণ মানুষ ধরে ফেলবে যে সলাৎ মানে সলাৎ, এটা তো আমরা সবাই জানি, এটার অর্থ পরিবর্তন করলে মানুষ ধরে ফেলবে না। সিয়াম অর্থ যে রমজান মাসে রোজা রাখতে হয়, এটা পরিবর্তন করলে তো মানুষ ধরে ফেলবে, তখন এরা শব্দটাকেই পরিবর্তন করে দিত। এটা কার বৈশিষ্ট্য? ইহুদি আলেমদের বৈশিষ্ট্য। আর ইহুদি আলেমদের অনুসারীদের বৈশিষ্ট্য কি? এটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাদের আলেম ওলামাদেরকে তারা রব মনে করত। আর বাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব মনে করত। মানে কি? আল্লাহ যেমন বললে আর কারো কথা শোনা যাবে না ওটাই মানতে হবে, এদের আলেমরা বললে আর কারো কথা শোনা যাবে না ওটাই মানতে হবে। তাহলে তাহরিফ করা কার বৈশিষ্ট্য? ইহুদি আলেমদের বৈশিষ্ট্য। আর আলেমরা যা বলে দিবে এটা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় তাও মানতে হবে, এটা কার বৈশিষ্ট্য? ইহুদি আলেমদের মুরিদদের বৈশিষ্ট্য। তাহলে এবার এই দায়ীদের সাথে মিলান যে শব্দের মধ্যে তাহরিফ কারা করে। এই যে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে অলিপুরি সাহেবে, দেখেছেন কি? ওনার ছেলে পথভ্রষ্ট হয়ে গেছে, বলছে না? নাউজুবিল্লাহ। উনি বলছেন আমি বলেছি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বক্তব্য তো কয়েকবার বলে ফেলেছে। এবার ওটাকে একটু মানে করেছে, মানে বাঁচার জন্য, যেহেতু বুঝতে পেরেছি যে এটা আসলে ঠিক না, এখন বলছে গুণগত ভাবে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটাও কোরআন হাদিস কোথাও নেই, যদিও সঠিক কথার কাছাকাছি কথাটা। কিন্তু আমি এটা কেন বলবো? আল্লাহ তাআলা সরাসরি যেটা বলেছেন সেটা বলতে কি কষ্ট লাগে? মানে বলে ফেলেছে সর্বত্র বিরাজমান, এখন তো এটাকে একটু করতে হবে। তো বলছে গুণগত ভাবে। গুণগত ভাবে কেন বলবেন? কোরআনে সরাসরি আল্লাহর শক্তির কথা আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। শক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার ক্ষমতা, তার শক্তি সর্বত্র বিরাজমান, সব জায়গায় তার ক্ষমতা আছে, তার ক্ষমতা ছাড়া কারো কিছু করার উপায় আছে? এখন ওটাকে লাগাচ্ছে গুণ, তাহলে একটু পার্থক্য করছে।
এবার আল্লাহ তাআলা যে আরশের উপরে সমুন্নত হয়েছেন, এটা কোরআনুল কারীমের 7 জায়গায় আছে। এখন এইটা স্বীকার করতে পারছে না। এখন এরা কি করলো, লাফজের মধ্যে, শব্দের মধ্যে তাহরিফ করে ফেলেছে। আপনারা তো সাধারণ মানুষ সেটা জানেন না। তাদের যখন আকীদার বই আমরা পড়ি, মাথা করে যে আল্লাহ তাআলা বললেন এটা ইহুদিদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বললেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত হয়েছেন, এরা শব্দটাকে পরিবর্তন করে কি করেছে জানেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়াল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলেন ইস্তাওয়া, ইস্তাওয়া মানে কি? সমুন্নত হয়েছেন। আর ইস্তাওয়াল্লাহ এর মানে হইল আল্লাহ আগে যেমনি ছিলেন তেমনি আছেন। এই জন্য অলিপুরি সাহেব বলছে যে আল্লাহ তাআলা জাতিগত ভাবে, সত্তাগত ভাবে তিনি এই সৃষ্টির আগে যেভাবে ছিলেন সেইভাবে আছে। আর কেউ যদি বলে যে আরো সে আছে, তাহলে ওই পথভ্রষ্ট হয়েছে। আমার ছেলে যদি বলে সে পথভ্রষ্ট, আপনারা তার কেউ অনুসরণ করিয়েন না, আর কেউ করলে আমি দায়ী না। তা আমিও মনে মনে করছি আপনার দায়িত্ব নেওয়ার দরকার নাই। তাহলে পথভ্রষ্ট কে? তাহারিফ করছে বাবা, আর ছেলে সঠিক কথা বলছে, ছেলেকে বলছে পথভ্রষ্ট। সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ছেলেকে পথভ্রষ্ট হয়ে গেছে, বাড়ি থেকে বের করে দিয়েছেন, কোনো সমস্যা আছে? মুসা আলাইহিস সালামকে ফেরাউন আদর যত্নে লালন পালন করেছেন রাজপ্রাসাদে, করেনি? যখন দাওয়াত নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ফেরাউন কি বলছে জানেন? কত সুন্দর কথা বলছেন, যে তোমাকে যে আমি লালন পালন করেছি ওয়ালিদা, ছেলের মতো করে লালন পালন করেছি। ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন, তোমার বয়সের বেশিরভাগ সময় আমার কাছেই তুমি ছিলা। আমরা বলি না এবারে তোকে তো আমি মানুষ করলাম রে। তো ফেরাউন ওটাই বলছে যে ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন, তোমার বয়সের বেশিরভাগ সময় আমার দরবারেই ছিলে, তোমাকে ছেলের মতো লালন পালন করলাম, আর আজকে তুমি আমার বিরোধিতা করতেছো। যখন নবুয়াত পান, নবুয়াত পাওয়ার পরই দাওয়াত নিয়ে গেছেন, আর তার কিছুদিন আগেই তো তার দরবার থেকে চলে গেছেন একজনকে মাইরা, ঠিক না? একজনকে মেরেছিলেন আর মরে গেছে, তারপরে তো এলাকা ছেড়ে চলে গেছে। তো তোমার বয়সের সবই তো আমার কাছে ছিল, আমার ছেলের মতো ছিল। তারপরে বলছে ফেরাউন কত সুন্দর একটা কথা বলছে, ফাআলতা ফাআলাতাল কাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন বলছে মুসাকে, তুমি যে কাজ করতেছো এটা কাফেরের কাজ, তুমি কাফের হয়ে গেছো। তাহলে কাফের কাকে বলছে? তো কেউ যদি কাউকে কাফের বলে দেয় তাহলে কাফের হয়ে যায়? কেউ যদি কাউকে পথভ্রষ্ট বলে দেয় পথভ্রষ্ট হয়ে যাবে? তো ফেরাউনও তো বলছে। তা আমাদের দেশের এক শ্রেণীর মুফতি সাহেবদের এই অভ্যাস আছে ফেরাউনের মতো, কিছু পেলেই খালি কাফের বলে দেয়। ওরাই বলে মিয়াদ, আহ, আহ, কি বলে, ওই যে মিলাদ কিয়াম, এরা বলে যে মুস্তাহাব, আমরা বলি বেদাত। স্পষ্ট বেদাত, নিঃসন্দেহে বেদাত, নিকৃষ্টতম বেদাত। আর ওরা বলে মুস্তাহাব। আচ্ছা, আমাদেরকে আমরা বাদ দিলাম, যদি মুস্তাহাবই হয়, তো মুস্তাহাব আমল কি ছেড়ে দিলে কাফের হয়? গুনাই তো হবে না। তো ওরা বলে যে কেউ যদি মিলাদ কিয়াম অস্বীকার করে তাহলে নিঃসন্দেহে কাফের। না, ওরা বলছে মুস্তাহাব, আবার বলছে এটা ছেড়ে দিলে কাফের। তা আমি তো ভেবে পাই না যে আসলে কি এরা মূর্খ, বুঝে না, নাকি আসলে ইহুদিদের এজেন্ডার কাজ করছে। আবার আমাদেরকে বলে যে এরা ইহুদিদের দালাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদির দালাল কারা এবার একটু বোঝা গেছে এই বছরে, মানে অনেকটাই বোঝা গেছে। যখন আপনার ফিলিস্তিন, 15-তে না একটা 15, ফিলিস্তিন, সরি সিরিয়া, সিরিয়া যখন এই শিয়ারা পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পর আমাদের দেশে যারা ঐক্যের ডাক দেয়, ঐক্য ঐক্য বলে চিল্লায়,
হ্যাঁ, তারপর হামাস টামাস যারা আছে এদের সাপাই গাইতে, এরা এবার ফেসবুকে কোনো পোস্ট দিয়েছে? পোস্ট দেয়নি। সিরিয়া যারা জয় করলো এদেরকে তো আপনারা চিনেন না। এরা যে সালাফি, এরা কোরআন সুন্নাহর সঠিক পথে চলার চেষ্টা করে, এবং তাদের ব্যাপারে হাদিসে স্পষ্ট আছে যে এক শ্রেণীর একটা দল এই পৃথিবীতে থাকবে যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, এদের শত্রুরা তাদের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু তাদের ক্ষতি করতে পারবে না। দুনিয়াবি কিছু সম্পদ, অর্থ, বাড়ি গাড়ি ক্ষতি করতে পারবে, কিন্তু এই ক্ষতির মানে এই নয় যে ওরা মারা যাবে না। এই অর্থ করলে তো মানুষ মরতেছে। দুনিয়ার ক্ষতি হবে, এটা আখিরাতের পুরস্কারের জন্যই। তার মানে তাদের কি আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করতে পারবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন, এটা হচ্ছে সিরিয়ার সেই যোদ্ধাদের কথা, যেই যোদ্ধারা শেষ সময়ে এসে যুদ্ধ করবে এবং এই সিরিয়ার সাথে ইয়ামান যুক্ত হবে, তাদের বিরুদ্ধে ইরাক যুদ্ধ করবে, এবং তার আগ মুহূর্তে দুই দেশের মধ্যে গৃহযুদ্ধ চলবে। গৃহযুদ্ধ কিন্তু চলতেছিল এর আগে সিরিয়াতে, এবং ইয়ামানের মধ্যেও বর্তমান চলছে। আর এখন চোখ রাঙাচ্ছে ইরাক। তার মানে ওই আহ, প্রেক্ষাপটটা অনেকটা কাছে চলে এসেছে। তো যারা যুদ্ধ যুদ্ধ করে, যে যুদ্ধের ময়দানে যাই না, সিরিয়াতে ফিলিস্তিনে মানুষ মেরে ফেলছে, এখন বিজয় হয়ে গেছে, ওরাই আবার উল্টে ওদের বিরুদ্ধে অস্ত্র ফেলছে। তাহলে চিনতে পেরেছেন এবার যে আসল ব্যক্তি কারা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই রাস্তার দায়ী যারা, এদের আলামত হবে ইহুদি আলেমদের মতো তাহরিফ করবে, আর এদের অনুসারীরা চোখ বন্ধ করে মেনে নিবে। চোখ বন্ধ করে মেনে নেওয়ার আরবি হচ্ছে তাকলিদ। এরা অকপটে স্বীকার করে যে আমরা মুকাল্লিদ, আমরা তাকলিদ করি, নিজেরাই স্বীকার করে। তারপরে হাদিসের মধ্যে স্পষ্ট আছে, এই সূরা ফাতিহার যে আয়াত বললাম, হাদিসটা বললাম, এই আয়াত এই হাদিসের শেষেই বলা হচ্ছে সূরা ফাতিহা যখন আপনি শেষ করবেন, আলাদ-দাল্লিন, আমিন। এই আমিন যখন বলবেন, তখন আল্লাহ আপনার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে, যদি ফেরেশতার আমিন আপনার আমিন মিলে যায়। তাহলে আমিন বলা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আমিন বলা রাসূলের সুন্নাত। এখন জোরে বলা সুন্নাত না আস্তে বলা সুন্নাত? এখন আস্তে বলা সুন্নাত একদল বলছে, আর আমরা বলছি না জোরে বলা সুন্নাত। ঠিক আছে, এখন হাদিস তো লাগবে, আস্তে বলার হাদিস লাগবে না? হাদিস লাগবে। এখন মাদ্দা বিহা সৌতাহু, তিরমিজির মধ্যে স্পষ্ট হাদিস আছে, আর ওই হাদিসেরই শেষে ইমাম তিরমিজি ব্যাখ্যা করছেন যে আরেকটা রিওয়ায়াত আছে খাফাজা বিহা সাওতাহু, যে আওয়াজকে নিচু করেছেন। এই যে দুইটা দলিল। তো যেটা আওয়াজ নিচু করেছেন, এই ব্যাপারে ইমাম তিরমিজি বলে দিয়েছেন যে চারটা ত্রুটি আছে। কয়টা ত্রুটি আছে? এই হাদিসটা গ্রহণ করা যায় না, চারটা ভুল রয়েছে। ওই চারটা ভুল বলে আমি অন্য কথা বলতে পারবো না। তো যাই হোক, ইমাম তিরমিজি বলেন চারটা ভুল আছে। অতএব মাদ্দা বিহা সৌতাহু, উঁচু আওয়াজ করেছেন, এটা বেশি গ্রহণযোগ্য, মানে আমি জোরে বলাটা বেশি গ্রহণযোগ্য। এখন এটাই নিয়েছে যে না, ওটার সাথে এটাই বলা, মানে ইমাম তিরমিজির চাইতে তারা একটু বেশি বুঝেছে। ইমাম তিরমিজি বললেন না ওইটা বেশি সহি, আর এইটাতে চারটা ত্রুটি আছে। তা ইনারা আবার তাদের কিতাবের মধ্যে লিখলেন যে না, খফাজা বিহা সৌতাহু এটাই বেশি গ্রহণযোগ্য, ওটা গ্রহণযোগ্য না। দিয়ে এবার তারিফিল মানা করলো কি, যে জোরে বললে নামাজের মধ্যে কি খুঁজে খুঁজে নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না। নাউজুবিল্লাহ। অর্থের মধ্যে তাহরিফ করে দিল। তাহরিফ করা কার বৈশিষ্ট্য? ওখানে শুধু না, প্রথমটার ক্ষেত্রে অর্থের মধ্যে তাহরিফ করলো, আর পরেরটার মধ্যে শব্দের মধ্যে তারিফ করে দিয়েছে। কি খফা দেবে হাসাউতাহু, মানে খফা যাবে হাসাউতাহু মানে আওয়াজটাকে একটু নিচু করেছেন। নিচু করার মানে কি মনে মনে বলেন? আরবি ডিকশনারিতে বের করবেন, খ ফা দদ, খ ফা দ। এর মানে হচ্ছে, প্র্যাকটিক্যালি দেখাই, একটা হচ্ছে আমিন, আর একটা হচ্ছে আমিন। একটা হচ্ছে আমিন আর একটা কি আমিন।
দুটাই কিন্তু আওয়াজ, আওয়াজ আছে, একটা অনেক জোরে আছে, আর একটা কি, ওই আওয়াজটা একটু আস্তে, একে বলে খফাব। আর আমিন বলেছেন নাফসাহু, মনে মনে। এটার জাল হাদিসও পৃথিবীতে নাই, চ্যালেঞ্জ দিলাম। মনে মনে আমিন বলেছে, এটার জাল হাদিসও পৃথিবীতে নাই। তবে ওদের আলেমদের মুখে আছে জাল হাদিস, ওই মুখে মুখে বলেই যাচ্ছে মনে মনে আমিন বলা। অথচ কিতাবের মধ্যে জাল হাদিস নাই। অন্য অন্য ব্যাপারে কিন্তু কিতাবের মধ্যে জাল হাদিস আছে, এই ব্যাপারে নেই। ওদের মুখে মুখে মানে তাহরিফ, এই শব্দটাকে তারিফ করে ফেলেছে। এখন কি বলবেন? এরা বলছে খফাজ মানে মনে মনে। নাউজুবিল্লাহ। তাহলে কারা এই রাস্তাগুলোতে দাঁড়ায় আছে আপনারা ভালো করে চেনেন। একটা আলামতে তো অনেক সময় নিয়ে নিলাম, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, তাহলে সুন্নত তৈরি করতেছে নিজের পক্ষ থেকে। 2 নাম্বার, ওয়ায়াহদুনা বিগাইরি হাদি, আমি যে রাস্তা দিয়েছি এই রাস্তার বাইরে, এই হেদায়েতের পথের বাইরে অন্য রাস্তা দিয়ে ডাকবে। আমি কি রাস্তা দিয়েছি? সূরা ফাতিহার শেষে যখন আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, ইহুদি খ্রিস্টানদের রাস্তা দেখায়ও না, যেই রাস্তা সাহাবায়ে কেরামের রাস্তা ছিল, আনামতা আলাইহিম, এই রাস্তা আমাদেরকে দেখাও। আল্লাহ এবার রাস্তা আপনাকে দিয়ে দিচ্ছেন, আপনারা নিয়ে নেন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, তুমি যে সিরাতে মুস্তাকিম চাইলা, এই যে এই কিতাব, এই যে জালিকাল কিতাব লা রাইবা ফি, সিরাতে মুস্তাকিম হলো এই কিতাব কোরআন। নাও, না এবার নিতে রাজি নেই, আমার আর পড়তে রাজি নেই। আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিম হলো জালিকাল কিতাব। এখানে হাজা মানে এই, আল্লাহ জালিকা কেন বললেন? এটা অলিপুরি সাহেবের একটা তাফসির আছে, মন গড়া তাফসির, বুঝছেন? মন গড়া তাফসির। যাই হোক, জালিকাল কিতাব কেন? ওই কিতাব, তার মানে ঘরে আপনার কিতাব আছে কিন্তু আপনার সম্পর্ক আছে অনেক দূরে। আপনার ঘরেই কিতাব আছে কিন্তু আপনার সম্পর্ক কিতাবের সাথে নাই। এই জন্য বলছে যেই কিতাবটাকে আলমারির মধ্যে গুছায় রাখছো, যে রাখলেই বরকত হবে, মানে ঘরে থাকলেই বরকত হবে, তাই তো লিখে টাঙিয়ে রাখলো বরকতের আশা করে, ঠিক না? লা রাইবা ফি, কিতাবের মধ্যে সন্দেহ নাই, এটা পড়তে বললেন। কত জায়গায় পড়তে বললেন। প্রথম 5টা আয়াত নাজিল হলো, ওখানে 2বার পড়তে বললেন। আবার ভালোভাবে মুখস্থ থাকে যেন লিখতেও বললেন। আবার পরে 2বার এলেমের কথা বললেন, মানে 4বার শিক্ষার কথা বললেন, একবার লিখে রাখার কথা বললেন। প্রথম 5টা আয়াত নাজিল হলো, সেখানে 5টাই এলেমের কথা। আর আমরা টাঙানো শুরু করছি। তো এই টাঙানোর পদ্ধতি কে তৈরি করেছে? আলেমরাই করেছে। কারা করেছে? সালাফরাই করেছে, না? হ্যাঁ। তাহলে যারা করেছে তারা এই রাস্তার দায়ী। আমি কারো নাম বলছি না, এই বৈশিষ্ট্যটা যার মিলে যাবে, সে যদি আমিও হয়, তাহলে আমিও ভুল পথে আছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন যেটা সম্পর্ক তোমার অনেক দূরে, ওই কিতাব, ওটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ওইটা বাদ দিয়ে তুমি আরেকটা কিতাব ধরেছো। ওই কিতাবটা কি? আল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, সূরা বাকারার আয়াত। আল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা তাদের নিজ হাতে কিতাব রচনা করেছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এরপরে বলে এই কিতাবে যা আছে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসছে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, এটা দুনিয়ার কিছু সামান অর্জন করার জন্য, দুনিয়ার কিছু অর্থ উপার্জন করার জন্য, মানুষকে বিভ্রান্ত করে টাকা পয়সা অর্জন করার জন্য নিজ হাতে কিতাব লিখেছে। আর বলে এই কিতাবে যা আছে সব আল্লাহর পক্ষ থেকে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন যে যারা নিজ হাতে কিতাব লিখেছে এদের জন্য দুর্ভোগ, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর এই কিতাব দিয়ে যারা অর্থ উপার্জন করে তাদের জন্য দুর্ভোগ, এই কিতাব যারা মেনে চলে তাদের জন্য দুর্ভোগ। তাহলে এই পৃথিবীর মধ্যে জাল হাদিসে ভরা ফাজাইলে আমল, এটা আমরা তৈরি করেছি?
এরা তৈরি করে বলে না, এই দল বের করে দিয়েই কোনোদিন দেখলাম না। আমি কিন্তু 4 দিনে তাবলিগের 4 দিনে কয়েকবার গেছি, সব দিকের অভিজ্ঞতা আছে। হানাফি মাদ্রাসাতে পড়াশোনা করে, সেটা তো জানেন, এর আগেও বলি, ওদের সব অভিজ্ঞতা আছে। আপনারা যদি কেউ যেয়ে থাকেন আমার কথার সাথে একমত হবেন ইনশাআল্লাহ। বের করার সময় এই ফাজাইল আমল দেওয়া হয় কিনা, ফাজাইল আমল দেওয়া হয়, ফাজাইলে সাদাকাত দেওয়া হয়, ফাজাইলে হাজ এগুলো দেওয়া হয় কিনা, কিন্তু কোনোদিন বলা হলো না 4 দিন থাকবা, এই 4 দিনের মধ্যে অন্তত পক্ষে আলিফ বা তাসা এটি শিখে আসতে হবে। পরবর্তী 4 দিনে এই অক্ষরগুলো একটার সাথে আরেকটার সাথে কিভাবে মিলে এই মোরাক্কাবাত তোমরা শিখে আসবা। এই পরবর্তী 4 দিনে যখন যাবা তখন জবর জের পেশ কিভাবে দিতে হয় এটা শিখে আসবা। পরবর্তী 4 দিনে গিয়ে এরপরে তেলাওয়াত চেষ্টা করবা। তোমাদের সিলেবাস থাকবে 1 বছরে যাতে কোরআন তেলাওয়াত শিখতে পারো। কোশ্চিন কালেও কোরআন শিক্ষার ব্যাপারে এই ধরনের কোন নসিহত প্রদান করা হয় না। আপনি খালি একবার বলে দেখেন, যে রিয়াদুস সালিহিন আছে, যেই কিতাবের মাঝে কোনো ধরনের সন্দেহ নাই, উলামায়ে কেরাম ইত্তেফাক, এই কিতাবটা সহিহ, সহিহ বুখারী অনুবাদ হয়ে গেছে, এই কিতাবটা সহিহ, সহিহ মুসলিম অনুবাদ হয়ে গেছে, এই কিতাবও সহিহ, এই ব্যাপারে কোন ধরনের আলেমের ইখতিলাফ আছে নাই। আমরা ওই কিতাব থেকে পড়ি, ওই কিতাবে তো ফাজাইল অধ্যায় আছে, আছে না নাই? তিরমিজির ফাজাইল অধ্যায় নাই, বুখারীর ফাজাইল অধ্যায় নাই, মুসলিমের ফাজাইল অধ্যায় নাই, প্রত্যেক কিতাবে তো ফাজাইল অধ্যায় আছে। এই কিতাব থেকে পড়ি, আপনার অবস্থা ওখানে খারাপ করে দিবে। এদের ভিতরে যে কি ধরনের অবস্থা আছে দেখলেন টুঙ্গির মাঠে। তাহলে এই যে নিজ হাতে কিতাব রচনা করে এই কিতাব দিয়ে বলছে, এই যে আল্লাহ রাসূল বললেন ওয়াহদুনা বিগাইরি হাদি, হেদায়েতের পথ কি কোরআন, আর এরা নিজ হাতে কিতাব রচনা করে ওই রাস্তায় ডাকবে। তো যারা ডাকবে এরা হচ্ছে ওই রাস্তা। আমি কি আমার কথা ব্যাখ্যা বলছি না কোরআন হাদিস থেকে বলছি? এভাবে অনেক আলামত আছে, আমি কত বলবো। আর একটা আলামত এই হাদিস আছে, ওটা বলে দিই। হ্যাঁ, তারা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জিহ্বাতে কথা বলবে। আমাদের জিহ্বাতে কথা বলবে মানে কি? তার মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেই তারা ডাকবে যে তোমরা রাসূলের পথে আসো, কোরআনের পথে আসো, জান্নাতের পথে আসো, এই কথা বলেই তারা ডাকবে। তাদের পোশাক হবে আমাদের মতো, মানে পাগড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, দেখে আলেম মনে হবে। আমার করার কিছু নেই, সেই মুসলিমের হাদিস আমি বললাম আপনাদের। এক সময় তো শেষের দিকে, তাহলে আমরা মোটামুটি এই দুই প্রাচীরের মধ্যে যে দরজাগুলো আছে এই দরজাগুলো চিনলাম, মোটামুটি চিনেছিলাম না? তাহলে এইদিকে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমার কথাগুলো আরো যাচাই বাছাই করবেন যে আমি কোরআন হাদিস থেকে বলেছি কিনা। প্রয়োজনে আমার কাছ থেকে রেফারেন্স নিয়ে যে হাদিসগুলো বললাম দিয়ে ওগুলো পড়বেন, পড়ে আমাকে বলবেন যে না, আপনি ঠিক বলেননি। ঠিক আছে? এবার এই রাস্তাটা, এই দুইটা চিনলে তো আমরা এটা চিনে গেলাম, মানে কোরআন এবং হাদিস দিয়ে যেটা চলছে। তারপরেও এই রাস্তার মধ্যে কিছু ভেজাল আছে, মানে ভেজাল তৈরি করে রেখেছে। এই জন্য এই রাস্তাটাও একটু ক্লিয়ার করতে হবে। সিরাতে মুস্তাকিমের মধ্যেও কি আছে, একটু ভেজাল তৈরি করে রেখেছে এই ডান দুই পাশের ব্যক্তিরা। বড় ইবলিস যেটা, তারা কিন্তু এই রাস্তাগুলোতে নাই। এটা দুনিয়াতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস ইবলিসকে তৈরি করে রেখেছে, রেডি করে রেখেছে। ইবলিস কোথায় কাজ করছে, ইবলিস কোথায় কাজ করছে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কি বলেছেন? লাকুদান্নাকা আলা সিরাতাকাল মুস্তাকিম, একবারে স্পষ্ট এই কথা। আল্লাহ, তোমার যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করছো, ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আমাকে বের করেছো জাহান্নাম, হেদায়েতের পথ থেকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছো, যার কারণে, আদমের কারণে আমি আপনার সিরাতে মুস্তাকিমের উপরেই বসে থাকি। লাকুদান্নাকা, এখানে লামে তাকিদ, নুনে তাকিদ, দুইটা তাকিদ দিয়ে বলছে অবশ্যই, অবশ্যই আমি সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকবো। তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে কে বসে আছে? শয়তান বসে আছে। শয়তানকে আপনারা দেখতে পান না? দেখতে পান না? তো সিরাতে মুস্তাকিমে বসে আছে মানে কি?
তার মাঝখানেও হুজুরের রূপে বসে আছে। কোরআন হাদিস তো সিরাতে মুস্তাকিম, তারা কোরআন হাদিসের কথা বলেই এখানে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে বলছে কি করবে, সিরাতে মুস্তাকিম বসে থেকে কি করবে, সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম, আমি কখনো তাদের সামনের দিক থেকে আসবো, আমিন খালফিহিম, কখনো পিছন দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম, কখনো ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইলিহিম, কখনো তাদের বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, ফলে আপনি আপনার বান্দাদেরকে শুকরিয়া আদায়কারী মানে আপনার বান্দা হিসেবে পাবেন না, পথভ্রষ্ট করে দিবে। সামনে থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। এর মানে হলো আপনি কোন দিকে চলতে চান সেই দিক থেকে আপনাকে পথভ্রষ্ট করে। যে ব্যক্তি নেশা করে নেশার মধ্যে ঠেলে দিবে, যে ব্যক্তি জোয়া খেলে ওই দিকে ঠেলে দিবে, ঠিক আছে তুমি এদিকে চলো, এটা ওর জন্য সহজ করে দিবে শয়তান। যে ব্যক্তি নারী নিয়ে ব্যস্ত তার ওই পথ খুলে দিবে। যারা ভালো ব্যক্তি তারা কিন্তু জেনার রাস্তা খুঁজে পাবে না, মন চাইলেও খুঁজে পাবে না। আর যারা ওইটা কাজ করে এদের খালি রেডি হয়ে থাকবে একটার পর আরেকটা, ওটা সহজ করে দিবে শয়তান। এখন আপনি বলছেন না আমি জান্নাতের পথে চলবো, জেনা করব না, হারাম খাবো না, গুনার পথে চলবো না, কোনো পথে চলবো না, আমি সিরাতে মুস্তাকিমে চলবো। আর শয়তান আপনাকে বলে ঠিক আছে তোমার এটাতে চলার জন্য সহজ করে দিচ্ছি। আর আপনি সালাত আদায় করেন, আপনার মাথার মধ্যে এসে বলবে এত অল্প সালাত পড়ে হবে, সালাতুল আওয়াবিনও পড়ো, বুঝলেন না? আপনি সিরাতে মুস্তাকিমে চলতে চান, এই যে সামনের দিক থেকে আসবো মানে আপনি সিরাতে মুস্তাকিমে জান্নাতের দিকে চলছেন। এখন বলছি ঠিক আছে ওই রাস্তা দিয়ে আসতেছি আমি, তাহলে তুমি তো নামাজ পড়ো, নামাজ তো ভালো ইবাদত, ভালো ইবাদত না? তাহলে তুমি এত কম নামাজ পড়লে হবে? আরো বেশি করে পড়ো, সালাতুল আওয়াবিন পড়ো, নাকি আরো সালাত আছে না নাই? শবে বরাতের সালাত মনে হয় সুন্নত, শবে বরাতের সালাত এত গুরুত্বপূর্ণ একটা রাত, কেন তুমি পড়বা না? ওটা পড়ো। তাহলে আপনাকে সিরাতে মুস্তাকিমে চলার সময় তো বলছে আমি সামনের দিক থেকে আসছি, ঠিক আছে তুমি চলো। আর হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার সময় তো বলছে ঠিক আছে হজ খুব ভালো কাজ, যাও, যেই করা হোক তোমাকে ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম চুমু দিয়েছে তোমাকে দিতেই হবে, দুই দিকে ধাক্কা মেরে যেই করা হোক গিয়ে ওখানে চুমু দিতেই হবে। শয়তান মাথার মধ্যে আঁকাই দিয়েছে। আর হজ করতে গিয়ে যে আপনি ধাক্কা মারেন হজে, অনেকাও কি করা যাবে, মশাও তো মারা নিছে, আপনি ধাক্কা দিয়ে আপনি ওখানে চুমু দিতে গেলেন, ঠিক না? এবার হাউজে কাউসারে পানি পান করতে যাবেন, জমজমের পানি পান করতে যাবেন, ওখানেও আপনাকে বেদাত করাচ্ছে। আপনি ওখানে কিভাবে তওয়াফ করবেন ওখানেও বেদাত করাচ্ছে। আপনি যে পাথর মারতে যাবেন ওখানেও বেদাত করাচ্ছে। প্রত্যেক জায়গায় শয়তান বেদাত তৈরি করে দিয়েছে। যারা বেদাত নিয়ে আলোচনা করেন ওনাদের আলোচনা শুনেন, সব জায়গায় সেট করা। এটা হচ্ছে সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবে, এইভাবে শয়তান সিরাতে মুস্তাকিমের মাঝখানে কাজ করছে। অতএব আপনার সামনে এসে কেউ বলেই দিল যেটা সুন্নাত, এসে বলে দিল এটা ভালো কাজ, জান্নাতের কাজ, আর আপনি করে ফেলবেন, তাহলে শয়তান আপনাকে এই সঠিক পথে চলার নাম দিয়ে ডান দিকে ঢুকাই দিয়েছে, আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আবার এই রাস্তার উপরে একজন আছে, আমি ওই হাদিসটা বলছি, সামান আনি নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস সুনানে দারিমি সহিহ হাদিস। এবার ওই হাদিসের শেষের দিকে বলছেন এই রাস্তার শেষ মাথায় একজন বসে, সময় শেষ হয়ে গেছে আমি হাদিসটা শেষ করি। এই রাস্তার শেষ মাথায় একজন বসে আছে, এখানে একজন বলতে একটা শ্রেণীকে বোঝানো হয়েছে। সিরাতুল মুস্তাকিমের শেষে যিনি বসে আছেন তিনি হলেন ওয়াইজু রাব্বিহি। বলেন কি শব্দটা, ওয়াইজু রাব্বিহি। সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তে যিনি বসে আছেন তিনি হলেন তার রবের আহ্বানকারী। এখানে ওয়াইজ শব্দটা ব্যবহার করেছে, দাইয়া ব্যবহার করা হয়, এবং রব শব্দটা ব্যবহার করছে যে রবের দায়ী, মানে কোরআন এবং সুন্নাহ দিয়ে একমাত্র সে ডাকতে থাকে সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্ত থেকে, যে তোমরা এটাই রাস্তা, এদিকে আসো, কোরআন সুন্নাহ মেনে চলো, কোরআন সুন্নাহ মেনে চলো, ডানে বামে যেও না, রাস্তার শেষ প্রান্ত থেকে। তার মানে যারা সঠিক রাস্তায় ডাকতেছে এরা মানুষ থেকে একটু দূরেই থাকে, মানুষ এদেরকে একটু দূরেই রাখবে, এদেরকে একটু কমই মনে হবে।
তুমি একজন মাত্র ডাকতেছে যে কোরআন হাদিস মেনে চলো, আর মাঝখানে শয়তান আপনার কত লোভ লালসা দেখাচ্ছে, ডান দিকে কত রাস্তা দেখাচ্ছে জান্নাতের, এই দিকে আসো, বাম দিক থেকে ডাকতেছে এই দিকে আসো, এটাই জান্নাতের রাস্তা, সবাই জান্নাতের কথা বলতেছে। আর একবারই খুব কম শ্রেণী রাস্তার শেষ প্রান্তে কেউ দেখতে পাচ্ছে কেউ দেখতে পাই না, কারণ আমরা তো বেশিরভাগই কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ। তার মানে কোরআন হাদিসের অজ্ঞতাই মানে কে সঠিক পথে ডাকছে আমরা দেখি না। ইনি ডাকতেছে শেষ মাথা থেকে যে না, কোরআন হাদিস মেনেই চলো। আর বলছি বাংলাদেশে একজন বক্তা, তার মাহফিলে এত লক্ষ লক্ষ মানুষ হয়, আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কি কয়টা মানুষ? শরীফুল ইসলাম কে, এটা তো কেউ চিনেই না। কোরআন হাদিস বলছে, এরা এরা কি বুঝে, এরা কোরআন হাদিসই তো জানে না, আমরা কোরআন হাদিস পড়তে জানি না। এইভাবে আপনারা কাটাই দিবেন। তো যাদের ভাগ্য ভালো হবে তারা ওই রাস্তায় চলতে পারবে, যাদের ভাগ্য খারাপ হবে তারা ডান বামে চলে যাবে। আবার এই সিরাতে মুস্তাকিমের উপরে একজন ডাকছেন, ওই সিরাতে মুস্তাকিমের উপরে একজন ডাকছেন, তিনি কি? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা উপর থেকে ডাকছেন দারুস সালামের দিকে। দারুস সালাম কিসের নাম? জান্নাতের নাম। বই পড়বেন বেশি বেশি, এগুলো তো মুখস্থ রাখতে হবে। দারুস সালামের দিকে, জান্নাত থেকে ডাকছেন কে? কার উপরে থেকে? সিরাতে মুস্তাকিমের উপর থেকে। না আল্লাহ ডান দিক থেকেও ডাকে, বাম দিক থেকেও ডাকে, পিছন দিক থেকে, অশ্রম থেকে, ওই যে বললো সর্বত্র বিরাজমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উপর থেকে ডাকে। তার মানে আল্লাহ কোথায় আছে? আরে আরশের উপরে থাক আর না থাক, উপরে তো আছে। আর উপরে থাকলে কি আসমানের নিচে থাকবে? আল্লাহ হচ্ছেন আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল। তাহলে সৃষ্টিকুল যত আছে সব কিছুর উপরে তো থাকবেন তিনি, এটাই তো আলা। তো সাধারণ সেন্স থাকলেই তো, এই হাদিসগুলো পড়লেই তো চলে আসে আল্লাহ কোথায় আছে। ওখান থেকে ডাকছেন আল্লাহ দারিস সালাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ওই যে সামনে থেকে কোরআন সুন্নাহ দিয়ে ডাকছে, আমি ওপর থেকে ডাকছি, এই ডাকে সাড়া দিয়ে যারা চলবে তাদেরকে আল্লাহ চাইলে সিরাতে মুস্তাকিম দেখাবে। তাহলে সিরাতে মুস্তাকিম চিনতে পেরেছেন? আর যারা ডানে বামে থেকে ডাকছে, মাঝখান থেকে এদিক ওদিক সরাই দিচ্ছে, তাদের ডাকে যারা সাড়া দিবে, এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যারা মান আজাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা, যারা এদের ডাকে সাড়া দিবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। কার কথা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। আর যারা সামনে একজন ডাকতেছেন কোরআন এবং হাদিস দিয়ে, ওয়াইযু রাব্বিহি, অপর থেকে আল্লাহ ডাকছেন দারুস সালাম, এই দুইজনের আহ্বানে যারা সাড়া দিবে ইয়াহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ